এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দাকে নেকের কাজের আদেশ দিলেন। এখানে তো অনেক মানুষরা আছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছল, আবার অনেকে আছে দুর্বল। রমজান মাস আসতেছে, নিজেও রোজা রাখবেন, আবার অন্য রোজাদার যারা তাদের জন্য 2 কেজি চাউল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি তেল, একটা প্যাকেজ করে 1000 টাকার একটা প্যাকেজ করে একজন রোজাদারের ঘরে দেন। কার ঘরে দিবেন? যার ঘরের মধ্যে থাকার ঠিক মতো জায়গা নাই। কাকে দিবেন? যে ঠিক মতো কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। এমন করে যদি 10 জনকে দান করেন, এটা অনেকের কাজ। ওই বান্দা রোজা রাখবে, যেই বান্দা যেই খাবে, যা আমল করবে, আপনি নিজে দান করার মাধ্যমে বান্দার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আর যদি বান্দাটা নেকের কাজ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নেকের কাজের নিয়তের কারণে বান্দার আমলনামায় একটা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন নিয়ত করছেন কি, যে আজকে থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই নিয়তটা যদি কেউ এখন করে, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে নাই, নামাজও ধরতে পারে নাই, এতটুকু নিয়তের কারণেই আল্লাহ পাক তাকে শুধুমাত্র নিয়তের কারণে পূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? পূর্ণ সওয়াব। এই কারণে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিয়ত করব ছোট থেকে ছোট কোন নেক কাজ করা। যেমন রমজান আসতেছে, আমরা কিছু গরিবদেরকে প্রতিদিন 2 জনকে ইফতারি করাবো। এই কথা বুঝতেছেন? কয়জনকে? 2 জনকে মিনিমাম প্রতিদিন। খালি আপেল কমলা হ্যান ত্যান দিয়া বিশাল ইফতারির আয়োজন করার নাম ইফতারি না। আপনি একটা খেজুর হইলেও দান করেন। রোজাদার ব্যক্তি যদি কাউকে ইফতারি করায়, যে রোজাদারকে ইফতারি করাইলো, তার সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। নেক কাজ। এই কারণে আমরা এই নেক কাজগুলো করব প্রত্যেক দিন। কেউ রিকশাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ ভ্যান চালক, সমস্যা নাই। কারো ভ্যানে যাচ্ছেন, দুপুরবেলা হয়ে গেছে, একটু জিজ্ঞাসা করবেন, কাকা খাইছেন? বলে না বাবা খাই নাই। চলেন আমার বাসায় যাবেন, 2টা ডাল ভাত যা আছে একটু খাবেন। দেখবেন একটা গরিবকে আপনি ডাক দিয়া খাওয়ান, মেহমানদারি করান, এটার বরকতে আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন বরকত ইনশাআল্লাহ। কারণ সবসময় তো হুজুরদেরকেই খাওয়ান, এটা তো বরকত আছে, আলহামদুলিল্লাহ, খাওয়ান, সমস্যা নাই। কিন্তু ওলামা একরামদের পাশাপাশি, বড় লোকদের পাশাপাশি কিছু গরিবদেরকেও খাওয়াবেন, মিসকিনদেরকেও খাওয়াবেন, পাগলদেরকেও খাওয়াবেন, রাস্তায় পড়া আছে টোকাই, এদেরকেও খাওয়াবেন। এটা নেক কাজ। ছোট থেকে ছোট কোন নেক কাজ যদি করেন, বলা যায় না কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক জান্নাতের উসিলা দিবেন, কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। আজকে মাহফিল আসছেন, এটাও নেক কাজ। তো এখানে আমি আপনাদেরকে আবেদন করব, নেক কাজের নিয়তে এই যে শাবানের নিসফে শাবান চলতেছে, আজকে 15 তারিখ, এখানে সবে লাইলাতুন নিসফিন শাবানের দিন শেষ হয়ে যাচ্ছে। হাতে গোনা আমাদের কাছে আর 14 থেকে 15 দিন আছে যে আমরা রমজান শরীফ পাবো। রমজান মুবারক আসতেছে, এখন থেকেই দান সৎকার নিয়ত যদি করেন, নেক কাজের নিয়ত করেন, রমজান আসলে সহজ হয়ে যাবে। আর যদি এখন না করেন, রমজান আসলে সহজ হবে না। তা আজকে রব্বুল আলামিন আদেশ করলাম তোমরা মুমিন হও। ইমানদারদেরকে মুমিন হওয়ার আদেশ দিলেন কেন? ইমানদার তো ইমান কালেমা পড়লেই ইমানদার হয় নাই। ইমানদার অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করার পর আল্লাহ পাকের যা শরীয়তের হুকুম আছে এই সবগুলো মানবে, নিষেধগুলো থেকে নিজেকে বাঁচায় চলবে। এই জিনিসটার নাম হলো ঈমান। আমাদের এই দেশে অসংখ্য ইমানদাররা 2টা জিনিস মানে, 3 নম্বর জিনিস মানে না। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই কারণে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে আদেশ যখন করবা, ভালো কাজের আদেশ দাও, নেক কাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। আমাদের সমাজে পাকা পাকা মসজিদ করার প্রতিযোগিতা লাগে, লেকিন মসজিদে মুসল্লি নেওয়ার প্রতিযোগিতা নাই। এদেশে মসজিদ বানানোর মতো টাকা দেনওয়ালা লোক আছে, কিন্তু মাথায় হাত বুলায় বুলায় মসজিদে ঢোকার মতো লোকের বড়ই অভাব। মসজিদগুলো নির্মাণের আগে মুসল্লি তালাশ করা দরকার ছিল। এগুলো নেকের কাজ। নিজে একাই নামাজ পড়লেন, সন্তানকে পড়াইলেন না, লাভ নাই।
নিজে নামাজ পড়লেন, বিবি নামাজ পড়া লাভ নাই। সমগ্র ইমানদার বাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমভাবে আদেশ করলেন, ইমানদার তো হয়ে গেছে, এখন নেক কাজের আদেশ দাও আর নেক পথের মধ্যে বান্দাকে সহযোগিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ছোট্ট একটা নেক কাজের উসিলায় ওই বান্দাকে maaf করে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার, একজন লোকের ঘটনা তোমাদেরকে শোনাই। আল্লাহর বান্দা সারা জিন্দেগি ভর গুনাহ করলো, একটা ইবাদত বান্দার আমলনামায় নাই। বান্দা গুনাহগার, বান্দা সারা জিন্দেগি গুনাহ করতে করতে বান্দার পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। আল্লাহর বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের করে বারবার কাতরায়। আল্লাহর ওই নাফরমান বান্দা কুকুরের দিকে তাকায়, বান্দাটার মায়া লেগে গেল। বান্দা এখন তালাশ করে কোন জায়গায় গেলে নাকি পানি পাওয়া যায়, একটু দেখি। খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা কুয়ার মধ্যে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুয়ার মধ্যে যাওয়ার পর বান্দাটা সুন্দর করে নিজের পায়ের মোজাটা খুলল। পায়ের মোজা খুলে তারপরে কুয়ার মধ্যে ঢুকে পানি নিয়ে আসলো। পানিটা নিয়ে নিকৃষ্ট জাতি কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি, যদিও নিকৃষ্ট কিন্তু আল্লাহ পাকের মাখলুক। এই আল্লাহ পাকের মাখলুকের উপরে কোন বান্দা যদি দয়া করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে দয়া করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা কুকুরকে পানি পান করায় দেয়। কুকুরটা পানি পান করলো। নবী করিম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, গোলাম কোথায়? জাহান্নামের আসামি, জাহান্নামে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তালাশ করবে, যেহেতু জাহান্নামের আসামি, কোন জায়গা থেকে যদি একটা বিন্দু পরিমাণ আমলনামা তালাশ করে পাওয়া যায়, আল্লাহ পাক বান্দাকে উসিলা তালাশ করে করে বান্দার মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই বান্দাকে এখন উসিলা তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা জমিনের মধ্যে এমন কোন আমল করছো কিনা যে আমলটা জান্নাতের উসিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, তার আমলনামায় আরেকটা ইবাদত দেখা যায়, যে ইবাদতটা হলো একদিন একটা কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ পাক বলেন ডাক দিয়া, যেই গোলাম বান্দা আমি আল্লাহর মহব্বত নিয়ে একটা সৃষ্টির একদম নিম্নমানের প্রাণী কুকুরকে পানি পান করাইলো, আমি আল্লাহ কুকুরকে পানি পান করানোর মাধ্যমে বান্দাটাকে জান্নাত দিয়ে দিলাম। হাদিসে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাতি। অপর দিকে আরেক মহিলা একটা বিড়ালকে আটকে রাখার কারণে, কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। এগুলো নেকের কাজ। এই কারণে নবী করিম ডাক দিয়া বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। জমিনের মধ্যে কোন বান্দা যখন নিয়ত করে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ এই জমিনের মধ্যে আমরা মনে করি অনেক বড় বড় বুজুর্গরা, যারা বুজুর্গ তারা মনে হয় পাগড়ি লাগায়, যারা আল্লাহওয়ালা তারা মনে হয় জুব্বা পরে, যারা অনেক বড় বুজুর্গ তারা মনে হয় 24 ঘন্টা হাতের মধ্যে তাসবিহ নিয়ে টিপে। মনে রাখবেন, না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসলেন, সাহাবা আজমাইন রাসূলকে ঘেরাও করে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, ওই যে তাকায় দেখো একজন জান্নাতি লোক ঢুকতেছে, তোমরা সবাই তাকে সালাম দাও। পয়গম্বরের কথা অনুযায়ী সাহাবা আজমাইন সবাই মিলে তাকে সালাম দান করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, সাহাবা আজমাইন সালাম দেয়। সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বয়ান শুনে আবার চলে যায়। দ্বিতীয় দিন যখন আবার ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওই বান্দাটা আসলো, নবী আমার ডাক দেয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা এখন যেই মুহূর্তে বান্দাটা ঢুকবে, এই বান্দাটা নিশ্চিত জান্নাতি বান্দা, তোমরা এই বান্দাটাকে সালাম করো। আমার পয়গম্বরের কথা অনুযায়ী দ্বিতীয় দিন বান্দারাও সালাম করলো।
তিন দিন পার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা যাকে সালাম করো এ অনেক দামি বান্দা। কারণ কি, এই লোকটাই জমিনের মধ্যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজমা থেকে উঠে বেচারার পিছনে নেয়, মাথার মধ্যে বুদ্ধি আটতেছে আল্লাহর বান্দার কাছে যায় 3 দিন থাকবো। কারণ আমার পয়গম্বর বলেন, কোন ইমানদার যদি কোন বান্দাকে চিনতে চায়, সে যেন তার সঙ্গে মুআমালা করে। হয়তো তার সঙ্গে চলতে হবে, নয়তো তার সঙ্গে লেনদেন করা লাগবে। কারোর সঙ্গে সফর করলে বোঝা যায় বান্দাটা কেমন, আর কারোর সঙ্গে লেনদেন করলেও বোঝা যায় বান্দাটা কেমন। আমাদের দেশে তো এখন লেনদেন কর্নেওয়ালা লোকের অভাব। কেন? 10,000 টাকা ধার নেয়, 1,000 টাকা সুদের টাকা দেয়, এরপরেও কর্জে হাসানা কাউরে দেয় না। কর্জে হাসানা দেয়ও না, নেও না, দিবে কেমনে? এক সময় এরকম মানুষকে কর্জে হাসানা দিত, এখন পা ধরে আব্বা ডাকলেও দেয় না। যদিও দেয়, বুঝি বলে ভাই কালকে সকালে দিব, ওই সকাল আর 14 বছরও ফেরত আসে না। সবগুলা ধান্দাবাজ হয়ে গেছে, যার কারণে কর্জে হাসানা বন্ধ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। তার মানে বান্দাকে কর্জে হাসানা দিলে আল্লাহকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, হে নবী, জমিনের মধ্যে কোন ইমানদার যদি নেক কাজ করে আর সৎ কাজ করে আর ঈমান আনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গ্যারান্টির ওয়াদা দিলাম। এতটুকুন বান্দাও শুধুমাত্র এতটুকুন নেক কাজ করার কারণে জান্নাতি হয়ে গেল। আবার এদিক দিয়ে পয়গম্বর যখন বললেন এই বান্দাটা জান্নাতি, সাহাবী পিছনে পিছনে ছুটছে, দেখি তার সঙ্গে একটু লেনদেন করা দরকার, তার সঙ্গে সফর সঙ্গে হওয়া দরকার। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঠার পরে বান্দাটা ওই সাহাবীর পিছনে ছুটলো। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে যায়, ডাক দেয়া বলো, ভাই, জমিনের মধ্যে অনেক জান্নাতি বান্দা দেখলাম, আপনার মতো দেখি নাই। আপনি অনেক ভালো মানুষ, আপনার সান্নিধ্যে আমি কিছুদিন থাকবো। আমার বাবার সঙ্গে আমার কিছু ঝামেলা হওয়ার কারণে আপনার সঙ্গে আমি 3টা দিন সময় কাটাইতে চাই, আপনি অনুমতি যদি দেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় মেহমান যদি আসে এটাকে আমি বরকত মনে করি। এ মুসলমান নবীর উম্মত, বান্দাটা ওই সাহাবীর ঘরের মধ্যে থাকা শুরু করলো। 3 দিন থাকলো, প্রথম দিন থাকলো, দ্বিতীয় দিন থাকলো, তৃতীয় দিন থাকলো। ঘুমের অজুহাত দিয়া বান্দা দাঁড়ায় দেখে এই বান্দা কি করে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন জান্নাতি বললেন, তার মানে 100% এর কোনো গ্যারান্টির অবকাশ নাই, সন্দেহ নাই। নবী করিম যাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে, অবশ্যই ওই বান্দাটা আল্লাহর জান্নাতি বান্দা। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য? সাহাবী এবার ওই বান্দার সঙ্গে যায়। 3 দিন থাকার পরে ডাক দিয়া বলে, ভাই আমার, এমন কোন আমল করছেন যে আমলটার কারণে রাসূল আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি জান্নাতি? সাহাবী ডাক দিয়া বলতেছেন, কেন? বলে, আল্লাহর রাসূলকে 3 দিন দেখলাম। আল্লাহর রাসূলের কাছে আপনি ঢুকবেন, পয়গম্বর আমাদেরকে বলতো ওই যে জান্নাতে একটা মানুষ ঘরের মধ্যে আসতেছে, আপনার দিকে নামটা দেখায় দিয়া বলতো জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকতেছে, সালাম দাও। এ সাহাবী, আমি আপনাকে আমল দেখার জন্য আজকের ঘরের মধ্যে আমি আপনার সঙ্গে 3 দিন যাবত অবস্থান। বলেন তো, এমন তো কোনো আমল দেখি নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হে সাহাবা আজমাইনের দল, তুমি তো একটু বলবা, আমি যে পয়গম্বরের ওই মজমা থেকে আসার পর বলো দেখি একটা কোন গুনাহের কথা আমার জবান থেকে তুমি শুনছো কিনা? আল্লাহর বান্দা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, না না। ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, তুমি বলো কোনদিন আমাকে কোন গুনাহের কাজ করতে দেখেছো কিনা? বলে, না না। বলো দেখি রাত্রিবেলা কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তে দেখছো কিনা? বলে, না।
দিনের বেলা রোজা রাখতে ছাড়তে দেখছো কিনা? বলে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে একটা ছোট্ট গুনাহ করতে দেখছো কিনা? বলে না। সাহাবী ডাক দিয়া বলে আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা সেই যে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইতে পারে। অর্থাৎ ইবাদত করা বড় বুজুর্গি না, বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করা না এটাও বড় বুজুর্গ না, ইবাদত করা জিকির করা বড় বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গি হইল বান্দা নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচায় রাখা। আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে আদেশ করে বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার যারা থাকবে তারা অনর্থক কথা থেকে বাঁচবে। এ মুসলমান সমাজের মধ্যে আমরা যারা নেকের কাজ তো করতে পারি না, আবার নেকের কাজ ধ্বংস করার ফায়দা করি। মসজিদে নামাজ পড়তে ঢুকেও একজন আরেকজনের গীবত করা আছে না নাই? এ মুসলমান চায়ের দোকানের মধ্যে বসে একজন আরেকজনের শিকায়ত করা আছে না নাই? অসংখ্য গুনাহের আসবাব আমাদের সামনে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসবাবে মাসিয়া থেকে নিজেকে হেফাজত করে কোন ঈমানদার মুমিন বান্দা যদি আল্লাহর ঈমান আনার পর নেক কাজ করে নেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দার জন্য আমি রব্বে কারীম অবশ্যই জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে আরেক কথা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক আগের জামানার ঘটনা, একজন বান্দা নালায়েক নাখান্দা গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো। এই বান্দাটার একটা আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা এলাকার মানুষদেরকে সুদের কি বলে ঋণ দিয়ে বেড়াইতো, ধার দিয়ে বেড়াইতো, 1 টাকাও সুদ নিত না। এই বান্দা যাকেই যার কাছেই সে দেখতো, যেই তার কাছে চাইতো তাকেই ধার দিত। বর্তমানে কি ধার আছে নাকি বলেন তো? না, কেন নাই? ওই যে মানুষের মধ্যে বিশ্বস্ততা হারায় গেছে। 10 টাকা নিয়া 1 মাস হয়ে গেছে দেয় না, 5 লক্ষ টাকা নিছে 1 বছর হয়ে গেছে দেখাও পাওয়া যায় না। এ ভাইরা আমার, এই কারণেই এনজিওরা ইহুদিরা সারারা মুসলমানদের পেটের ভিতরে হারাম টাকা যাওয়ার জন্য সুদের নামধারী সেবক নামের সেবা করে যায়, ঠিক কিনা? 10,000 টাকা দিবা, 1,000 টাকা বাড়াই দিতে হবে, বাস শর্ত হলো এইটা। আর যদি ঋণের টাকা ঠিক মতো আদায় করতে না পারেন, টিনের চাল পর্যন্ত খুলে নিতে দ্বিধা করে না। ভাইরা আমার, সুদের টাকা থেকে বাঁচার জন্য কর্জে হাসানার নিয়ম আবার চালু করা দরকার। ওই বান্দাটার ব্যাপারে নবী করিম ডাক দেয়া বলেন বান্দাটা সবাইকে ঋণ দিয়া বেড়াইতো, জায়গায় জায়গায় যার কাছে যাইতো ঋণ দিত। আবার প্রতিদিন সকালবেলা একজন গাফেল খাদেম ছিল, এই খাদেমটা সকালবেলা তার ঘরের সামনে হাজির হয়ে যাইত। হাজির হয়ে ডাক দিয়া বলতো, হে ভাইরা আমার মালিক আপনার কাছ থেকে যেই টাকা পায় ওই টাকা নেওয়ার জন্য পাঠাইলেন। এদিক দিয়ে লোকটা এটা বলে দিত, কেউ যদি টাকা দিতে পারে তার থেকে গ্রহণ করবা, আর কেউ যদি টাকা দিতে অপারগ হয় তাকে মাফ করে দিবা। আয় মুসলমান, বর্তমান সময়ে কেউ তো কাউরে 5 টাকাও মাফ করে না, কিন্তু আল্লাহর বান্দা যেই ঋণ দিতে পারবে না তারাই মাফ করার ঘোষণা করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু এমনি কোনো ইবাদত সে করতো না, খালি তার একটাই গুণ যে সে মানুষকে ধার দিলে ধারের টাকা যদি কেউ দিতে না পারতো তারা মাফ করে দিত। এই গুণওয়ালা মানুষ এখন তো সমাজে অনেক আছে নাকি? হ্যাঁ, অনেক আছে, পাওয়াই তো যায় না। আল্লাহর বান্দাটা এবার ঋণ দিল। সকালবেলা তার খাদেমকে পাঠায় যার লাখ দেয়া বলে, যাও যাদের কাছে টাকা পাই টাকা ধার নিয়ে আসো, ফেরত নিয়ে আসো। আবার যারা দিতে পারে না তাদেরকে মাফ করে দাও। 1 দিন 2 দিন 3 দিন যায়, এমন করে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে। টাকাটা গ্রহণ করার পর বাসায় আসার পরে ডাক দেয়া কয়, স্যার 10 জনের মধ্যে 8 জন দিছে, বাকি 2 জন দেয় নাই, তারা মাফ চাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই বান্দা মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিলেন, ক্ষমা ঘোষণা হয়ে গেল। কিন্তু বান্দা যে আরেকটা জিনিস করলেন, কি সেইটা? এই বান্দা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঋণ নিত আর মাফ করত। এখন জমিনে তো বান্দা এই কাজটা করত, যদিও ইবাদত করত না। কিয়ামতের ময়দানে পয়গম্বর ডাক দিয়া বলেন, বান্দা যখন হাজির হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে বান্দা
জাহান্নামের আসামি হয়ে গেল। ফেরেশতার দল দেখো বান্দার কোনো আমল বাকি আছে কিনা। মাঝে মাঝে দেখবেন ঘরের মধ্যে টাকা পয়সা যদি না থাকে, বান্দার ডয়ের চিপায় খুঁজে, বিছানার নিচে খুঁজে, বইয়ের পাতার মধ্যে খুঁজে, কোন জায়গা থেকে যদি 1000 টাকা বের করা যায়, এটাই তার সম্পদ। আল্লাহর এই বান্দার ফেরেশতারা বান্দার আমলনামার ভিতরে তালাশ করা শুরু করে, ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দাটার আমলনামায় কোনো ইবাদত নাই, কিন্তু একটা ছোট্ট আমল দেখা যায়, আমলটা কি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, মালিক গো, বান্দা প্রতিনিয়ত অন্য কোন ইমানদার বান্দাদেরকে ঋণ দেওয়ার পরে সেটা মাফ করে দিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, বড় দেখি বান্দার দিলে বান্দার প্রতি মায়া বেশি না বান্দার প্রতি আমি আল্লাহর দিলের মায়া বেশি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার মায়া এই বান্দার প্রতি তোমার দিলের মধ্যে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ মুসলমান, মোহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, এটাকে 100 ভাগে ভাগ করে, এক ভাগটা গোটা বিশ্ব জাহানের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। এক ভাগ মোহাব্বত ইনসানের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত জিন্নাতের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত ফেরেশতার মধ্যে দেয়। ওই এক ভাগের মধ্যেই এত মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তানের প্রতি বাবার মোহাব্বত যদি এত হয়, বাবার প্রতি সন্তানের মহব্বত যদি এত হয়, বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহব্বত যদি এত হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর হাবিবি কিবরিয়া বলেন, আর বাকি 99 ভাগ মহব্বত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, এই বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই বান্দাটা সারা জিন্দগি নাফরমান, সারা জিন্দগি নাফরমানি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমলনামায় তাকায় দেখলো এলাকার বান্দাদেরকে ঋণ না দিতে পারার কারণে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, এই বান্দাটার যদিও অনেক কাজ নাই, কিন্তু জমিনের বান্দার ঋণের বোঝা মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দার সব গুনাহের বোঝা মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এতটুকু নেক কাজ যে মানুষকে ঋণ দিত আর ঋণের বোঝা মাফ করে দিত। ভাইরা আমার, ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজের জন্য বান্দা জান্নাতি হয়। এই কারণে রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, ইখলাসের সঙ্গে নাজাতের উসিলা হয়ে যাবে। জমিনের মধ্যে বসবাস করেন, আপনারা এখানে আছেন, আপনার আমার চোখের সামনে অনেক গরিব মানুষ আছে যারা খাবার পায় না, আপনার আমার চোখের সামনে অনেক বান্দা আছে যারা ঠিকমতো ঘর নাই। এ মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলেন, সামর্থ্য অনুযায়ী রমজান মাস আসতেছে, রমজান মাসে 10 জনকে 10 কেজি চাউল করে কিনে দিবেন, এটা বড় নেকের কাজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দাকে নেকের কাজের আদেশ দিলেন। এখানে তো অনেক মানুষরা আছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছল, আবার অনেকে আছে দুর্বল। রমজান মাস আসতেছে, নিজেও রোজা রাখবেন, আবার অন্য রোজাদার যারা তাদের জন্য 2 কেজি চাউল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি তেল
একটা প্যাকেজ করে 1000 টাকার একটা প্যাকেজ করে একজন রোজাদারের ঘরে দেন। কার ঘরে দিবেন? যার ঘরের মধ্যে থাকার ঠিক মতো জায়গা নাই। কাকে দিবেন? যে ঠিক মতো কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। এমন করে যদি 10 জনকে দান করেন, এটা অনেকের কাজ। ওই বান্দা রোজা রাখবে, যেই বান্দা যেই খাবে, যা আমল করবে, আপনি নিজে দান করার মাধ্যমে বান্দার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকির কাজের নিয়ত করে আর যদি বান্দাটা নেকির কাজ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নেকের কাজের নিয়তের কারণে বান্দার আমলনামায় একটা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন নিয়ত করছেন কি, যে আজকে থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই নিয়তটা যদি কেউ এখন করে, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে নাই, নামাজও ধরতে পারে নাই, এতটুকু নিয়তের কারণেই আল্লাহ পাক তাকে শুধুমাত্র নিয়তের কারণে পূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? পূর্ণ সওয়াব। এই কারণে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিয়ত করব ছোট থেকে ছোট কোন নেক কাজ করা। যেমন রমজান আসতেছে, আমরা কিছু গরিবদেরকে প্রতিদিন 2 জনকে ইফতারি করাবো। এই কথা বুঝতেছেন? কয়জনকে? 2 জনকে মিনিমাম প্রতিদিন। খালি আপেল কমলা হ্যান ত্যান দিয়া বিশাল ইফতারির আয়োজন করার নাম ইফতারি না। আপনি একটা খেজুর হইলেও দান করেন। রোজাদার ব্যক্তি যদি কাউকে ইফতারি করায়, যে রোজাদারকে ইফতারি করাইলো, তার সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। নেক কাজ। এই কারণে আমরা এই নেক কাজগুলো করব প্রত্যেক দিন। কেউ রিকশাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ ভ্যান চালক, সমস্যা নাই। কারো ভ্যানে যাচ্ছেন, দুপুরবেলা হয়ে গেছে, একটু জিজ্ঞাসা করবেন, কাকা খাইছেন? বলে না বাবা খাই নাই। চলেন আমার বাসায় যাবেন, 2টা ডাল ভাত যা আছে একটু খাবেন। দেখবেন একটা গরিবকে আপনি ডাক দিয়া খাওয়ান, মেহমানদারি করান, এটার বরকতে আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন বরকত ইনশাআল্লাহ। কারণ সবসময় তো হুজুরদেরকেই খাওয়ান, এটা তো বরকত আছে আলহামদুলিল্লাহ, খাওয়ান সমস্যা নাই। কিন্তু ওলামা একরামদের পাশাপাশি, বড় লোকদের পাশাপাশি কিছু গরিবদেরকেও খাওয়াবেন, মিসকিনদেরকেও খাওয়াবেন, পাগলদেরকেও খাওয়াবেন, রাস্তায় পড়া আছে টোকাই, এদেরকেও খাওয়াবেন। এটা নেক কাজ। ছোট থেকে ছোট কোন নেক কাজ যদি করেন, বলা যায় না কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক জান্নাতের উসিলা দিবেন, কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। আজকে মাহফিল আসছেন, এটাও নেক কাজ। তো এখানে আমি আপনাদেরকে আবেদন করব, নেক কাজের নিয়তে এই যে শাবানের নিসফে শাবান চলতেছে, আজকে 15 তারিখ, এখানে সবে লাইলাতুন নিসফ মিন শাবানের দিন শেষ হয়ে যাচ্ছে। হাতে গোনা আমাদের কাছে আর 14 থেকে 15 দিন আছে যে আমরা রমজান শরীফ পাবো। রমজান মুবারক আসতেছে, এখন থেকেই দান সৎকার নিয়ত যদি করেন, নেক কাজের নিয়ত করেন, রমজান আসলে সহজ হয়ে যাবে। আর যদি এখন না করেন, রমজান আসলে সহজ হবে না। তা আজকের মাহফিলে আপনারা যারা এই পর্যন্ত বসছেন, আমি যদি আপনাদেরকে শেষমেশ আবার আবেদন করি, নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের জান্নাত পেতে চাই, যে নেক কাজের জন্য আপনারা শেষ আখেরি আমার কথার কারণে 2-4 টাকা দান করবেন, নেক কাজের কারণে। এমন কেউ যদি থাকেন, দিবেন ইনশাআল্লাহ। এখানে আজান হয়ে যাবে, নামাজও হবে, সব হবে, কোনো টেনশনের কারণ নাই। যদি শেষমেশ আপনারা কেউ থাকেন যে আমার কাছে আপনারা কেউ দিবেন, যে মাহফিল শেষ হয়ে যাচ্ছে, নেক কাজের নিয়তে আমি আজকে বাস 100 টাকা দিলাম, ছাত্ররা রেডি আছে, একটু ছাত্ররা ভিতরে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা তাদের কাছে দান করবেন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে ছাত্ররা ঢুকে যান, যার যতটুকু সামর্থ্য নেক কাজের নিয়তে, আপনার বাবা নাই মা নাই, তাদের জন্য উদ্দেশ্য করে 5 টাকা দান করেন, সবাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করবে। ঢুকে যাও ছাত্ররা, ঢুকে যাও, তাড়াতাড়ি ঢুকে যাও, একসাথে ঢুকে যাও। যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিবেন। ভাই, দিনের বেলা আয়োজন, এই রোদের ভিতরে, ধুলাবালির ভিতরে কষ্ট করে আপনারা বসছেন, আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করবে। এই ধুলাবালির ভিতরে বসার পরে এখান থেকে যদি একটা নেক কাজ নিয়ে যেতে পারি, এটা আমাদের কামিয়াব। না উঠি আমরা, যেহেতু শেষই হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ তো পড়বই, সবাই বসেন, সংক্ষেপে মুনাজাত হবে, তারপরে যাবেন। উঠাউঠি করলে যে ধুলাবালি আসতেছে আমার কষ্ট হবে, উঠাউঠি করেন না। যারা যাচ্ছে এদের কাছে যতটুকু সামর্থ্য হয়, 100 টাকার নোট হইলেও একটা অন্তত দান করেন। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে, জানে মালে ইমানে আমলে হায়াতে বারাকা দান করে। ওই যে যারা দাঁড়ায় আছে এদের কাছে যান,
ছাত্ররা যারা দাঁড়ায় আছো ওদের কাছে যাও, চিল্লাচিল্লি করে না, চিল্লাচিল্লি করে না। এই মাদ্রাসায় যারা দান করছে এই পর্যন্ত, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, মাদ্রাসার হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক। আমি উঠতে না করলাম, সব উঠতেছেন কেন? এই ধুলাবালি উড়াইতেছেন। বসো বসো।